বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ আকর্ষণীয় ও দুর্দান্ত স্বাদের সুজির ভাপা পিঠের একটা রেসিপি শেয়ার করব। যেমন সুন্দর দেখতে তেমনি স্বাদেও অতুলনীয়। আর বন্ধুরা, তৈরি করা তো ভীষণই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই পিঠেগুলো তৈরি করা যায়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পিঠে তৈরি করার জন্য এখানে আমি ছোট যে সুজির প্যাকেট হয় 12 টাকা দামের, আমি সেই সুজির প্যাকেটটা নিয়ে নিয়েছি। এখানে সম্পূর্ণটা সুজি আমি ইউজ করব। সম্পূর্ণ সুজিটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ বাটি চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, ছোট প্যাকেটে 200 গ্রাম সুজি থাকে, আমি এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার একটু সব কিছু ভালো করে আমি এভাবে মেখে নিচ্ছি। এরপর একটু এভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। আর জল কিন্তু একবারে বেশি করে দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, কারণ এই ব্যাটারটা একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে। এভাবে আমি বারে বারে জল দিয়ে দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করে নেব। দিয়ে আমি ব্যাটারটা রেডি করার পর আমি 10 মিনিট এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। নারকেলটাও আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে পিঠেটা বেশি সুন্দর খেতে হবে। আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, আমি এভাবে থেতো করে রেখেছিলাম, ছোটো এলাচটা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই অসাধারণ আসবে, খুবই টেস্টি হবে। এরপর আমি আবারও ভালো করে একটু মেখে নেব। এভাবে একটু মেখে নেওয়ার পর আমি এখানে আবার একটু জল অ্যাড করলাম, দিয়ে এরপরে এভাবে আমি মেখে নিলাম। আর আপনারা মাখাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ব্যাটারটা আমি কীরকমভাবে রেডি করলাম, কতটা ঘনত্বের আমি রেডি করলাম। ঠিক এভাবেই একটা ব্যাটার আমি রেডি করলাম। আর খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে যদি এই ব্যাটারটা ফেটানো হয় তাহলে কিন্তু সুন্দর ফুলবে পিঠেগুলো, ফোলা ফোলা পিঠে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। আর এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য। এরপর ভালো করে আমি ব্যাটারের সাথে বেকিং পাউডারটা এভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পিঠেটা কিন্তু খুবই অসাধারণ টেস্টি খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর আরেকটা বাটির মধ্যে আমি খানিকটা ব্যাটার এভাবে তুলে নিচ্ছি। এরপর এই ব্যাটারের মধ্যে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আর আমি একটু কম পরিমাণে দিলাম যাতে এটা একটা গোলাপি কালার এসে যায়। এরপর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর যে বাটিগুলোর ভেতরে পিঠেগুলো রেডি করব সেই বাটিগুলোকে আমি সব নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা বাটির মধ্যেই আমি একটু অল্প করে তেল প্রথমে দিয়ে দেব। আমি এখানে 5টা বাটি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা বাটির মধ্যেই আমি একটু করে তেল নিয়ে নিয়েছি। এবার এই তেল আমি ভালো করে বাটিগুলোর গায়ে মাখিয়ে দেব। আর তেল কিন্তু অতি অবশ্যই মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলোকে ভালো করে বার করতে পারা যাবে না, যখন পিঠেগুলো রেডি হয়ে যাবে বেরোতে পারবে না। এরপর 2টো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে একটা বাটির মধ্যে আমি গোলাপি ব্যাটারটা নিলাম, আরেকটা বাটির মধ্যে আমি সাদা ব্যাটারটা নিলাম। এতে আমি ছোট বাটিগুলো নিলাম কেন, আমার এই পরের কাজটা করতে সুবিধা হবে সেই কারণে। এরপর যেই বাটির মধ্যে পিঠে রেডি করব আমি সেই বাটির ভেতরে 2টো বাটিকে আমি 2 হাতে নিয়ে নিয়েছি। আর একই সাথে বাটির ভেতরে দেখুন এভাবে ঢেলে দিচ্ছি। আমি বাঁ হাতে গোলাপি ব্যাটারটা নিয়েছি আর ডান হাতে সাদা ব্যাটারটা নিয়েছি। এরপরে আমি একই সাথে দুটোকে ঢাললাম বাটির মধ্যে। দেখুন, দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। এভাবে দেখুন 2টো কালারকেই আমি বাটির ভেতরে একই সাথে এভাবে ঢালতে হবে, আলাদা করে ঢাললে কিন্তু এভাবে তৈরি করা যাবে না। আর এভাবে একটুখানি আমি ঠুকে ঠুকে দিচ্ছি যাতে ঠিকভাবে সেট হয়ে যায় ব্যাটারটা। এভাবে দেখুন সেট হয়ে গেল, যাতে সম্পূর্ণ বেশ একদম সমান সমান দেখতে পাওয়া যাচ্ছে যে গোলাপি ব্যাটারটা আর সাদা ব্যাটারটা কোনোভাবে ঘেটে টেটে যায়নি। এরপর আবার বোঝার সুবিধার জন্য আপনাদের দেখুন আমি আবারও একটা বাটি নিয়ে নিচ্ছি আর আবারও এভাবে ঢেলে নিচ্ছি। দেখুন, বাঁ হাতে গোলাপি ব্যাটার আর ডান হাতে আমি সাদা ব্যাটার, দুটো ব্যাটারকে আমি একই সাথে ঢালছি।
আর একই সাথেই কিন্তু ঢালতে হবে, আগে পরে করে ঢাললে কিন্তু ঠিক আমি যেরমভাবে পিঠেগুলোকে দেখিয়েছি সেরমভাবে কিন্তু তৈরি করা যাবে না। দেখুন এবারে আমি আবারও বাটিগুলোকে একটু এভাবে টুকে দিলাম যাতে ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায়। এইভাবে আমি প্রত্যেকটা বাটিতেই ঢেলে নিয়েছি। আমি আরেকটা বাটিতে দেখুন সবুজ কালারও করেছি, আমি একটুখানি ব্যাটার গ্রিন ফুড কালার দিয়ে মেখে নিয়েছিলাম, আর এভাবে দেখুন সেটাকে দিয়ে আমি সবুজ রঙের একটা তৈরি করেছি। এইভাবে আমি দুটো কালার দিয়ে তৈরি করে নিলাম। আর পিঠেগুলো যাতে আরও সুন্দর দেখতে হয় সেই জন্য আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কিশমিশ এভাবে সাজিয়ে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি একটা কড়াইয়ের ভেতরে জল ফুটিয়ে নিয়েছি, আর ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম, আর থালার উপরে আমি রেডি করা বাটিগুলোকে দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো, আর মাত্র 10 মিনিট আমি ভাপিয়ে নেব। ব্যাস 10 মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। আমি এবার খুলে একটু চেক করে দেখে নিচ্ছি যে পিঠেগুলো রেডি হয়েছে কিনা। এরপর আমি একটু রেডি করে এভাবে দেখে নিলাম, আর যখন দেখা যাবে যে ছুরির গায়ে একটুকু লাগছে না, দেখুন দেখাই যাচ্ছে যে ছুরির গায়ে কিন্তু একটুকু ব্যাটার আটকে যাচ্ছে না, তার এরপর এগুলোকে আমি সব নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন এইভাবে একটু হাত দিয়ে টানলেই কিন্তু দেখুন বাটি থেকে সুন্দর বেরিয়ে আসে, দেখে বুঝতে পারছেন কী সুন্দর কালারটা এসেছে, একদম সমান সমান দুটো কালার পড়েছে। এভাবে আমি যেহেতু দিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, যেমনি অসাধারণ দেখতে তেমনি সুন্দর খেতে। অবশ্যই কিন্তু এই শীতে একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। দেখুন পিঠেগুলো সমস্ত আমি দেখুন এই বাটি থেকে বার করে নিলাম, আর বাটির মধ্যে কোনোটা একটুকু আটকে যায় না, আর কত সুন্দর ফুলেছে, আর যেমন সুন্দর এগুলো ফুলে উঠেছে আর তেমনি সুন্দর সফট নরম অসম্ভব সুন্দর তৈরি হয়েছে। দেখুন একদম স্পঞ্জের মতন, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। এরপর আমি পিঠে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা অসাধারণ দেখতে লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কালারটা কী সুন্দরভাবে পড়েছে, অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এই পিঠে বাড়ির বড় থেকে বাচ্চাদের প্রত্যেকের এই পিঠেটা কিন্তু খুবই ভালোবাসবে। কী সুন্দর দেখতে লাগছে দেখুন, আর ভেতরটা কতটা সুন্দর জালিদার স্পঞ্জি একদম তৈরি হয়েছে। এরপর আমি আরেকটা পিঠেও আপনাদেরকে কেটে দেবো, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা ভালো দেখতে লাগছে। এরপর দেখুন সবুজ যে কালার দিয়ে যেটা আমি করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে, আর ভীষণই নরম তুলতুলে। বাড়ির বয়স্ক মানুষরা থাকলে তাদেরও খেতে অসুবিধা হবে না, ভীষণই সুন্দর। সবাই এই পিঠেটা ভীষণই পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।